আপনার প্রশ্নটি আমায় কিন্তু বেশ ভাবিয়েছে, ভীষণ ভাবিয়েছে। আপনি আমাকে বলেছেন যে নারীদের পর্দা করুন, পাকে নারীদের গুরুত্ব কতটা একটু বলবেন? ভালো প্রশ্ন। আমি এরম প্রশ্ন এর আগে কোনোদিন পাইনি। অবশ্যই আপনি আমাকে আমার চ্যানেলে প্রশ্নটি করেছেন, আমি এটা কালকে দেখেছি। দেখুন ভাই, পদ্ম কিন্তু পাকেই ফোটে, পাকে পদ্ম ফুল ফোটে। প্যাসিফিক ওশান বা গঙ্গায় আপনি পদ্ম ফুল ফুটতে দেখবেন না। সৃষ্টিকর্তা এই ক্ষমতাটা তাদের দেননি, দিয়েছেন কিন্তু ওই পাককেই। আর পদ্ম ফুলের চাষ যারা করেন তারা জানেন এটা, বা হয়তো আপনিও জানেন যে যেখানে পদ্ম ফুল চাষ হয় যে জলের মধ্যে, সেই জলে কিন্তু চট করে নেবে তারা পদ্ম তুলতে পারে না। পদ্ম ফুলের যে মধুটা না, তো সেটা সাপেদের, বিষধর সাপেদের ভীষণ প্রিয়। আর সেই জলে তাদের অবাধ আনাগোনা থাকে। আর পদ্ম ফুলের ফুল বলুন বা পদ্ম পাপড়ি বলুন, মন্দির, মসজিদ, গির্জা সব জায়গায় তাদের অবাধ আনাগোনা। তার জন্য পাকেই পদ্ম ফোটে। এবার আসি আপনার নারীদের পর্দা করুন। কথাটা শুনতে খারাপ লাগবে, কিন্তু এটাই সত্যি। দেখুন, লোভী নারী আর স্বার্থপর পুরুষ, আপনি এ দুটো জিনিসকে কখনো এক করতে পারবেন না, কখনো এদের শুধরাতে পারবেন না। আপনি যতই এই দুই ধরনের মানুষকে যতই যাই দিন না কেন, গোটা বিশ্বের সুখ, ধন, সম্পদ যতই এদের দিয়ে দিন, মন আপনি জয় করতে পারবেন না। তার জন্য যারা বেপরদা হচ্ছেন বা অশালীন বা অশ্লীল ভিডিও বানাচ্ছেন, দেখুন এটা না, এখন কি বলবো, এটা মানুষের মানসিকতা। এখন কি হয়েছে, সবার হাতে একটা করে স্মার্টফোন। এই যেমন আমি বানাচ্ছি, স্মার্টফোন। এবার মানুষের না আগে ঠিক আছে যা আছে তাতে অ্যাডজাস্ট করবো, এই ব্যাপারটা ছিল না। এখন সেটা নেই, এখন হচ্ছে ডিরেক্ট বড় লোক হবো। আর এই সোশ্যাল মিডিয়া ব্যাপারটা হচ্ছে যে ডলারে কামানো, সহজ রাস্তা। দেখুন, যারা বেপরদা হচ্ছে তাদের থেকেও বড় জিনিস হচ্ছে যারা তাদের সাপোর্ট করছে, তবেই তো তারা পাচ্ছে না। অবভিয়াসলি তাদের ফ্যামিলিও আছে। তার জন্য এসব বলা বা এসব চেষ্টা করা একদম বৃথা। কারণ কেউ খারাপ করছে, তার ফ্যামিলি জানে না, এটা হতেই পারে না। যে ভালো করছে, তার ফ্যামিলি জানবে না, এটাও যেমন হতে পারে না, ঠিক সেটাও তেমন। তাই ভালো খারাপ দুটোতেই ফ্যামিলির সাপোর্ট অবভিয়াসলি আছে। মানুষ না, এখন মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। তো আমি ছোটোবেলায় আগে না ওই আম্বানি পরিবারকে চিনতাম না, জানেন? মানে আম্বানি পরিবার কত টাকার চা খায়, তারপর ওনারা কোথায় যাচ্ছেন, এইসব আমি জানতাম না। কিন্তু এখন আমি জানি। এখন আমি জানি যে আম্বানি পরিবারের বউরা সকালবেলা উঠে কত টাকা চা খায়, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নাহলে আমি জানতাম না এগুলো। রেখা ম্যাম, মানে আমি অভিনেত্রী রেখা ম্যামের কথা বলছি। ওনার স্কিনে কেন রিঙ্কলস পড়ছে না, এখনও পড়েনি এই বয়সেও, তো এইটাও কিন্তু আমি সোশ্যাল মিডিয়া মারফত জেনেছি। তো এরকম মানুষের এখন ধারণা হয়ে গেছে। দেখুন, আম্বানি পরিবারের কয়েক কোটি টাকা, কয়েকশো কোটি টাকা খরচা করে ওনারা বিয়ে দিয়েছেন, কিন্তু ওনাদের কোনো পার্সোনাল আইডিতে ওনারা কিন্তু ভিডিওগুলোকে আপলোড করেননি। কোনো না কোনোভাবে ওনারা আপলোড করিয়েছেন, করে এই আমাদের মতন বোকাদের থেকেই কিন্তু কয়েকশো কোটি টাকা তার দ্বিগুণ কামিয়ে নিয়েছেন। আর আমরা দেখেছি।
আর সেইগুলোই না আমাদের মনে এখন ঢুকে যায় যে হ্যাঁ, ও পড়ছে আমি কেন পড়বো না, ও করছে আমি কেন করবো না। তো এই ব্যাপারগুলো তৈরি হয়ে গেছে, তার জন্য পর্দা ব্যাপারটা চলে গেছে। আর ওই যে বললাম যে ঘরে বসে এরকম একটা স্মার্টফোন, যেমন আমি করছি, এরকম একটা স্মার্টফোন আছে, সহজ ব্যাপার, কোনোটাই কঠিন নয়। যার রুচিবোধ থাকবে সে কখনো কুরুচিকর কাজ করবে না, আর যে কুরুচিকর কাজ করবে তার সেটাই মানসিকতা। হয়তো সে সেই প্ল্যাটফর্মটা পাচ্ছিল না, এখন পেয়ে গেছে। তাই পর্দা করুন এটা তো আমার পক্ষে সম্ভব নয়। আর কারণ আমি বললাম যে সোশ্যাল মিডিয়ার এগুলো যেমন মানুষের দেখা উচিত যে সাপোর্ট না করা, ইভেন তেমন যারা করছে তাদের ফ্যামিলির ব্যাপার, যে যার ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কিচ্ছু করতে পারবো না। একটু খেয়াল করবেন যে বাল্য বিবাহ অনেক পরিশ্রম করে বন্ধ হয়েছিল, সেটা আবারও কিন্তু শুরু হয়ে গেছে। এই সোশ্যাল মিডিয়া মারফত অনেক ছোট ছোট বাচ্চারা প্রচুর টাকা কামাচ্ছে, তারপরেই তারা বিয়ে করছে। তারা কিন্তু অনেক ছোট, তাদের এখনো হয়তো স্কুল লাইফটাই হয়তো শেষ হয়ে ওঠেনি বা ওঠবার বয়সটা হয়নি। তাই নারীদের পর্দা করুন এ ব্যাপারটা তো আমার হাতে নয়। আর সবচাইতে বড় জিনিস হচ্ছে ওই যে বললাম পাকে পদ্ম ফুল ফোটে, যে নারীর রুচিবোধ থাকবে সে কখনো কুরুচিকর কাজ করবে না, আর যে নারীর রুচিবোধ থাকবে না তাকে আপনি সোনার বিছানায় শুয়ে রূপোর বালিশ মাথায় দেওয়ানো করালেও সে সেটাই করবে। কিন্তু আপনার প্রশ্নটা একদম ব্যতিক্রমী ছিল। ভগবান আপনার মঙ্গল করুন। আমি এরম প্রশ্ন এর আগে কোনোদিন পাইনি। তাই যখন দেখবেন যে কোনো কিছু খারাপ লাগছে তখন সেটা অনুরোধ করতে পারেন, কিন্তু প্রতিবাদ নয়। অনুরোধে যদি যে না শুধরাবে সে কখনো প্রতিবাদে আপনার শুধরাবে না, কারণ তার সেটা নেশা কিংবা সেটাই তার স্বভাব। তাই এড়িয়ে চলুন, ওটাই উত্তম উপায়।